আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি গতকাল রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দৃশ্য, যেটি ইসরায়েলের কর্তৃপক্ষ নিজেরাই দৃশ্যায়িত করেছে, চিত্রায়িত করে তারপর প্রকাশ করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইরানের মিসাইলগুলো তেল আবিবের শহরে হিট করার পর বিল্ডিং তো উড়ে গেছেই, এর পাশে যে গর্ত তৈরি হয়েছে সেই গর্ত প্রায় 15 থেকে 20 ফিট এই মাপের হয়েছে। দেখুন, ইরান গতকাল রাতে তার নতুন দফার যে হামলা সেটা পুরো তেল আবিব জুড়ে করেছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে হাকারিয়া, যে আইডিএফ এর প্রধান সদর দপ্তর, সেখানে হামলা হয়েছে। ম্যাটাকাল টাওয়ার, যেটা জেনারেল স্টাফের হেডকোয়ার্টার ইসরায়েলের, সেখানে হামলা হয়েছে। মর্গান টাওয়ার, যেটা মিলিটারি অপারেশন অফিস, সেখানে হামলা হয়েছে। আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার, যেটাকে দ্য পিট বলা হয়, সেখানেও হামলা হয়েছে। শিন বেন্ট হেডকোয়ার্টার, যেটা অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান কেন্দ্র ইসরায়েলের, সেখানে হামলা হয়েছে। মোসাদের হেডকোয়ার্টার, যেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করে, সেখানেও হামলা হয়েছে। মোটমাট এই তেল আবিবের ভেতর গতকাল রাতে ইরানি মিসাইলগুলো 6টি টার্গেটে নিখুঁতভাবে হিট করেছে। দেখুন, হামলা কতটুকু সফল হয়েছে সেই বিষয়ে আর কি বলবো। পুরো যে স্থাপনাগুলো ছিল একেবারে তামা তামা, পাউডার পাউডার, মানে ভবন যে এই জায়গায় ছিল সেটা আর বোঝা যাচ্ছে না। ইসরায়েলের কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভেতরের যে ভিডিওগুলো সেটিও প্রকাশ করেছে। ইরানি মিসাইলগুলো কতটা নিখুঁতভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিট করতে পেরেছে তার প্রমাণ এটি, যেটা কিন্তু সরাসরি স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। দেখুন, ইরানের সংবাদ মাধ্যমগুলো এবং চীনের সংবাদ মাধ্যমগুলো, যে চীনের সংবাদ মাধ্যমগুলো চীনের স্যাটেলাইট চিত্র এবং বিশ্লেষণের যে ডাটা রয়েছে সেটা পেয়ে থাকে, তারা নিশ্চিত করছে গতকালকে নতুন দফায় ইরানে রাতে যে হামলা করেছে, এই হামলায় ইসরায়েলের অন্তত পক্ষে পুরো দিনের হামলার যে রিপোর্ট, অন্তত পক্ষে 100 বিল্ডিং এই তেল আবিবের ভেতর বিধ্বস্ত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো এই সংখ্যা 40টি বলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, তারা তাদের সংবাদ শিরোনামই করেছে যে তেল আবিবের ভেতর ইরানি হামলার কারণে 40টি ভবন, যেখানে সামরিক ভবনও রয়েছে, বেসামরিক ভবনও রয়েছে, 40টি ভবন ক্ষতিগ্রস্ত বা ডেস্ট্রয় হয়ে গেছে। এখন আমরা ইরান বা চীনের কথা বাদ দিলাম, যুক্তরাষ্ট্রের তথ্যই মেনে নিলাম যে 40টি ভবন ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণভাবে উড়ে গেছে। এখন 40টি ভবনে কতজন নিহত হতে পারে? মজার ব্যাপার হলো, এই 40টি ভবন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলেও ইসরায়েল, তারা বলছে মারা গেছে মাত্র একজন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট, তারা স্বীকার করেছে ডাইরেক্ট মিসাইল হিটের কারণে তেল আবিবের ভেতর অন্তত প্রায় 1 ডজন বিল্ডিং উড়ে গেছে, আর এই 1 ডজন বিল্ডিং উড়ে যাওয়ার কারণে একজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে 40টি ভবন উড়ে গেছে, ইসরায়েল স্বীকার করছে 12টি উড়ে গেছে, আর 12টি ভবনে নিহত হলেন একজন। মানে 12টি ভবনে মাত্র একজন মানুষই বসবাস করতেন, এর বেশি কেউ বসবাস করতো না। তাই কি? দেখুন, ইসরায়েল তথ্য লুকায়, নয়তো ইসরায়েলের যে জনগণ রয়েছে, সামরিক বাহিনী রয়েছে, তারা আয়রনের তৈরি, বিভিন্ন ধরনের কাস্টিং এর তৈরি, ধাতুর তৈরি, তারা কিন্তু এই মিসাইলের সামনেও অজেয়ভাবে দাঁড়িয়ে থাকে। তারা নিহত হন না, সামান্য আহত হন, তবে পরবর্তী সময় তারা পুরোপুরি নিহত হন। দেখুন, বিভিন্ন সোর্স বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইসরায়েল স্মরণকালের সব থেকে খারাপ পরিস্থিতি বর্তমানে পার করছে, এবং ইসরায়েলে এই মৃতর সংখ্যা শত শত। 40টি ভবন যদি আমরা এমনি র্যান্ডমও হিসাব করি, এক একটি ভবনে অন্তত পক্ষে প্রায় 30 থেকে 35টি পরিবার থাকার কথা। আর যেগুলো সামরিক দপ্তরের কথা বলছি, সেগুলো প্রধান প্রধান দপ্তর, সেখানে থাকার কথা শত শত কর্মী, যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। এই ধরনের ভবনগুলো যদি ডাইরেক্ট মিসাইলের হিটে উড়ে যায়, তাহলে সময়ই পাবে না বের হওয়ার জন্য। ভূমিকম্প থেকেও কিন্তু দ্রুত কাজ করবে মিসাইলের বিস্ফোরণের বিষয়টা, এবং এখানে অন্তত 2 থেকে 300 মানুষ নিহত হওয়ার কথা। যদি আমরা একেবারে কমও ধরি,
করি। দেখুন, ইসরায়েলের এই স্টেটমেন্ট ইসরায়েলের ভেতরই হাসির খোরাক তৈরি করেছে। নিজেদের নাগরিকরাই বিশ্বাস করছেন না যে এই ধরনের ক্ষতি হচ্ছে। যদিও প্রচুর পরিমাণে ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে, তবে ইসরায়েল যেহেতু আইন করেছে যে কোনো ধরনের তথ্য প্রকাশ করা যাবে না, যদি কেউ প্রকাশ করে নাগরিকত্ব হারাবে, রাষ্ট্রদ্রোহের মামলা হবে। যার জন্য কিন্তু ঠিক একই ধরনের এই ধরনের তথ্য প্রকাশ করছে। আর পশ্চিমা মিডিয়াগুলো ইসরায়েলের যেই প্রস্তাব রয়েছে, তাদের যে তথ্য রয়েছে, সত্য হোক বা মিথ্যা হোক, তার সঙ্গে হায় হা মিলিয়ে তাই প্রকাশ করছে। 40টি ভবন উড়ে গেছে, নিহত হয়েছে একজন। স্ক্রিনে বর্তমানে আপনারা তেল আবিবের যে বেতসেম রয়েছেন তার দৃশ্য দেখছেন। এটি একটি অভিজাত এলাকা। মানে এখানে আমাদের গুলশান বনানীর মতো যে হাই ভ্যালুর বা অত্যন্ত উচ্চবিত্ত মানুষ থাকেন, এখানে কিন্তু এই ধরনের ব্যক্তিরা থাকতেন বা এই ধরনের ব্যক্তিদের অ্যাপার্টমেন্ট ছিল। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা উল্টো দিকে যে ভবনটি দেখছেন, এটি আইডিএফ এর অন্যতম বৃহত্তম সদর দপ্তর ছিল। এখন এগুলোর অবস্থা কি হয়েছে ইরানের মিসাইলে, তার ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সকল কিছুই একেবারে চোখের সামনে। ইসরায়েল কিন্তু স্বীকার করছে যে এই বেতসেমে সবথেকে শক্তিশালী হামলার তারা শিকার হয়েছেন, এবং এই ঘটনায় আন্ডারগ্রাউন্ড যে শেল্টার ছিল, সেই শেল্টারও কিন্তু ধসে গেছে। আর এখানে ইসরায়েল স্বীকার করেছে তাদের অন্তত 9 জন নিহত হয়েছেন। দেখুন, ইসরায়েলের মতো দেশ যখন স্বীকার করে যে আমাদের 10 জন নিহত হয়েছেন বা 9 জন নিহত হয়েছেন, স্বাভাবিকভাবে ধরে নিতে হবে সংখ্যাটা এর থেকে 20 গুণ বেশি। কারণ তারা তথ্য লুকিয়ে রাখে, তারা তথ্য প্রকাশ করে না। এর কারণ হলো, যদি সঠিক তথ্য প্রকাশ করা হয়, তাহলে তাদের জনগণ ভয় পেয়ে যেতে পারে। তারা কিন্তু ইসরায়েল ছেড়ে চলে যেতে পারে। কারণ ইসরায়েলের যারা নাগরিক রয়েছেন, তারা বেশিরভাগই দ্বৈত নাগরিকত্বের অধিকারী। বিভিন্ন দেশের তাদের পাসপোর্ট রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে থাকতে চান না। ইসরায়েল গ্যারান্টি দিয়েছিল যে আপনাদের কোনো কিছু হবে না। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ। আমাদের আন্ডারগ্রাউন্ড যে শেল্টারগুলো রয়েছে, সকল পরিষেবা দেওয়ার জন্য শেল্টার রয়েছে মাটির 100 ফিট নিচে। সেখানে ইরানের মিসাইলগুলো পৌঁছতে পারবে না, আপনারা নিরাপদ। মানুষ কিন্তু কনভিন্স ছিল। এই ইসরায়েলের জনগণ কিন্তু এই আইডিএফ এর যে বক্তব্য এবং স্ট্র্যাটেজি, তাতে কিন্তু খুব সন্তুষ্ট ছিল। তবে ইরানের মিসাইলগুলো সকল কিছু পাল্টে দিয়েছে। দেখুন, বাংকার ব্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে ইরানের মিসাইলগুলো, এবং নিখুঁতভাবে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে এই মিসাইলের ওয়ারহেডগুলো মাত্র 5 থেকে 10 ফিটের মধ্যে হিট করেছে। এবং নিশ্চয়ই স্ক্রিনে প্রথম দিকেই দেখলেন যে এগুলো কি ধরনের পরিস্থিতি ইসরায়েলে তৈরি করেছে। ইসরায়েল তার অস্তিত্বের সংকট নিয়ে এখন গভীরভাবে চিন্তায় রয়েছে। দেখুন, ইসরায়েল যেমনটা চিন্তা করেছিল যে তাদের কাছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিলিয়ে অন্তত পক্ষে প্রায় 1 থেকে 1.5 হাজার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট রয়েছে। সেটা একেবারে আয়রন ডোম থেকে শুরু করে অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম, ডেভিড স্লিং বা বারাক থেকে শুরু করে একেবারে থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পর্যন্ত এতগুলো আছে। এখন ইরানের কাছে তারা ধরে নিয়েছিল মিসাইলের সংখ্যা রয়েছে যেগুলো ইসরায়েলে আঘাত করতে পারবে, তার সংখ্যা প্রায় 2 থেকে 3 হাজার। এখন তারা ধরে নিয়েছিল ইরান একসঙ্গে মিসাইল নিক্ষেপ করলে সেগুলোর বেশিরভাগ তারা প্রতিরোধ করতে পারবে। প্রথম দফায় যাই আক্রমণ হোক না কেন, দীর্ঘকালীন থেমে থেমে ইরান আক্রমণ করতে পারবে না। তবে ইরান সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। দেখুন, ইরান এখন ইসরায়েলে যদি 20টি মিসাইল নিক্ষেপ করে, মাত্র 1 থেকে 2টি ইসরায়েল প্রতিহত করতে পারে, বাকিগুলো হিট, নিখুঁত হিট। মানে প্রযুক্তিগতভাবে ইরানের মিসাইলগুলো এই পর্যায়ে পৌঁছে গেছে, এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর থামাতে পারছে না। এটাও বাস্তবতা যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বলতা রয়েছে, দুর্বল। তবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জালকে ছিন্ন করে ইরান লাগাতার হামলা করতে পারবে, তার ক্যাপাবিলিটি কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। সুতরাং এই হামলা অব্যাহত থাকবে। ইরান ঘোষণা দিয়েছে যে এখন শুধু সীমিত পরিসরে প্র্যাকটিস চলছে, বাকি যে বড় হামলা বা ওয়েব হামলা সেটার প্রস্তুতি চলছে। দেখুন, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বলা হচ্ছে 27টি ঘাঁটিতে ইরান হামলা করেছে। সেই বিষয়ে আমাদের কাছে রিপোর্ট রয়েছে। পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আমরা আলোচনা করব যে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশের কোন কোন ঘাঁটিতে ইরান নতুন করে হামলা করলো এবং সেগুলোর অবস্থা কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।